আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কিছু ছোট্ট মানুষ হিসাবে কিছু গবেষণা করতে চাই। সেটা হচ্ছে যে বিএনপি একের পর এক পরাজয় করতেছে, পরাজয় হচ্ছে। কেন হচ্ছে? এভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরাজয় হলো, এটা কেন হইল? কেন আজকে বিএনপি পরাজয় হচ্ছে? বিএনপি কিন্তু সেই দিকে লক্ষ্য করতেছে না। বিএনপির পরাজয়টা কেন হচ্ছে সেই দিকে তারা লক্ষ্য করতেছে না। একের পর এক পরাজয় হচ্ছে। অন্যদিকে পরাজয় থেকে নিজেরা কিভাবে বাঁচা যায় সেই বাঁচার কোনো রাস্তা না খুঁজে তারা জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান যেটা বলে নাই, তার আইডি হ্যাক করে সেটা বলানো হয়েছে, সেইটা মির্জা ফখরুলও বলতেছে যে মা বোনদের কটু কথা করলে দুনিয়া নাই, দুনিয়াতে কোনো ঠাঁই নাই, বেহেশত পাওয়া যাবে যদি মা বোনদেরকে সম্মান করেন। মির্জা ফখরুল ইসলাম বলতেছে, চিন্তা করতে পারেন। জামাত নাকি মা বোনদের কটু কথা বলে। জামাত যে সম্মান করে, জামাত যেটা করে না এটা প্রমাণিত। সে তাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে আসছে, জেলে আটক হয়েছে, রাষ্ট্রপতির গণভবন থেকে এটা করা হয়েছে। এটা প্রমাণিত হওয়ার পরও মির্জা ফখরুল ইসলামও বলতেছে, জনাব তারেক রহমানও জনসভায় বলতেছে যারা মা বোনদেরকে কটু কথা করে গুপ্ত একটা সংগঠন, জনাব তারেক রহমান বলতেছে। অথচ যে গুপ্ত সংগঠন বলতেছে সেই গুপ্ত সংগঠনকে সাথে করে ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারে নাই। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে পারে না, সেই গুপ্ত সংগঠনটি জামাতের কথা যেটা বলতেছে, যে জামাতকে কেন্দ্র করে বলতেছে, সে জামাত যতক্ষণে বিএনপির সাথে না থাকিছে ততক্ষণে বিএনপি ক্ষমতায় যেতে পারে নাই। আজকে এই কারণেই বিএনপির এই অধঃপতন। শুধু এই কারণেই, যতদিন বিএনপি বেগম খালেদা জিয়া এই জামাতকে সমর্থন করেছে, জামাতকে ভালোবাসিছে, আলেমুল আমাদের সম্মান করেছে, ততদিন তারা ক্ষমতায় গেছে। ততক্ষণে যখন এই জামাত বিএনপিকে ছেড়ে গেছে তখন আর আপনাদের মনে থাকার কথা, জামাত যে সময় আওয়ামী লীগের পক্ষে গেছিল সেইবার আওয়ামী লীগও ক্ষমতায় গেছিল। তো আজকে বিএনপি জামাত আমরা ভাই ভাই মনে করতাম বেগম খালেদা জিয়ার সময়, কিন্তু আজকে বেগম খালেদা জিয়া মারা গেছে, বিএনপি জামাতকে সৎ ভাই মনে করতেছে। আছেন আমাদের দেশের একটা কথাই, সৎ ভাইকে কেউ দেখতে পারে না, সেরকম মনে করতেছে। কিন্তু সৎ ভাইয়ের উপরে যদি আল্লাহ পাকের রব্বুল আলমিনের রহমত থাকে, দেশের মানুষের সমর্থন থাকে, তাহলে সৎ ভাই ক্ষমতায় যাচ্ছে, এটা বাস্তব। তবে সৎ ভাই এই জনাব তারেক রহমানকে নিয়েই ক্ষমতায় যাবে। ওনারা যতই কটু কথা বলুক, ইনরা পরাজিত হবে, পরাজিত হওয়ার পরে এনাদের লজ্জা হবে, লজ্জা হওয়ার পরে ইনাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। আজকে বিএনপির ভোট কেন কমে যাচ্ছে? কেন বিএনপির ভোট কমে যাচ্ছে এটা কি কোনো সময় বিএনপি লক্ষ্য করেছে? বিএনপি তাদের যে আদর্শ, সেই আদর্শকে বলিদান দিয়ে তারা আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি করতেছে, আওয়ামী লীগের লোকের সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগের লোকে বলতে আপনাদের কোনো ভয় নেই, আপনাদের পাশে আমরা আছি, আপনাদের কোনো ভয় নেই, আপনাদের নৌকা নাই তাই কী হয়েছে, আমরা তো আছি। আর এই যে কারণগুলো না, ঠিক এই কারণেই বিএনপির ভোট কমে যাচ্ছে। বিএনপির ভোট কমে যাচ্ছে, বিএনপির থেকে মানুষ সরে যাচ্ছে জামাতের জোটে। জামাতের জোটে শুধু একটা কারণে, যে রাজাকার বলার পরে শেখ হাসিনা বিতাড়িত হয়ে গেছে। স্লোগান দিছিল না সবাই, আমরা দিছিলাম না, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, সবাই রাজাকার আমরা। এবার যখন সবাই আমরা রাজাকার হয়ে গেলাম তখন কি করলো? ভারতের মাল ভারতে পালিয়ে চলে গেল হেলিকপ্টারে। ভারতের যে মাল, সে ভারতের মাল ভারতে পালিয়ে চলে গেল। আজকে আবার সেই পুরনো গান বাজাচ্ছে বিএনপি। তা পুরনো গান বাজায়ে যে বিএনপি সুবিধা করতে পারবে না, এটার যথেষ্ট প্রমাণ তো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি আমরা। আমরা তো দেখছি বিশ্ববিদ্যালয়ে কী ঘটিছে। তারপরেও যদি সেই পুরনো গান আবার ফিরে বিএনপি বাজায়, বিএনপি যে পরাজিত হবে। বিএনপির দিন দিন ভোট কমে যাচ্ছে। আজকে একটা গবেষণায় দেখলাম 27% ভোট জামাতকে সমর্থন করে, 17% 17% হচ্ছিল এনসিপিকে সমর্থন করে। না, তথ্যটা ভুল বলেছি, সরি, আবারও বলতেছি। 34% পছন্দ করতেছে জামাতের জোটকে, 17% এনসিপি জোটকে, আর 27% বিএনপি জোটকে। তাহলে এইবার মিলেই নেন 34 আর 27 কত হয়? আর বিএনপি 27%, 34 আর 17 কত হয়?
প্রায় 50 হয়ে যাচ্ছে না? আমার মনে হয় যে 85 চেয়ে 51 হয়ে যাচ্ছে। আর বিএনপির 27%। তাহলে বর্তমান আজকের গবেষণায় দেখলাম। তাহলে কি হলো? বিজয়ী হয়ে গেছে না? জামাতে জোট বিজয়ী হয়ে গেছে না? প্রকৃত হয়ে গেছে। তবে কোনো কায়দায় প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনের একটা অংশ বিএনপিকে ক্ষমতায় বসাতে চাইছে, যারা দুর্নীতি, সিন্ডিকেট, চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায়, বহাল তাবিয়াতে আগের পুরনো নিয়ম চালু করে রাখতে চায়, তারা বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। এমনকি সেনাবাহিনীর একটা অংশও বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। ওই পুরনো ভাঙাচোরা নিয়মকানুন থাকলে তাদের সুবিধা হবে, এবং পিলখানায় হত্যাকাণ্ড ঘটিছে যে এটা সঠিক বিচার হবে না যদি বিএনপি ক্ষমতায় আসে। এই এই যে স্বার্থ, এই স্বার্থের জন্য বিএনপিকে তারা সমর্থন করতেছে যে বিএনপি আসলে তারা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আছে, দেশের মানুষ জামাতে জোটকে ভোট দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহায়তায় জামাতে জোট এককভাবেই ক্ষমতায় যাওয়ার মতো ভোট পাবে। তারপরও তারা বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। বিএনপিকে বুঝতে হবে তারা আওয়ামী লীগের দিকে যতটা ঝুঁকে যাবে, তাদের নিজেদের ভোট ততটা এনসিপি জামাতের দিকে চলে যাবে। আমি নিজে চলে গেছি, আমি নিজে তার প্রমাণ। শুধু আওয়ামী লীগের মানে প্রেমে পড়ে যাওয়ার কারণে, আওয়ামী লীগ যেটা করেছে সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে, এবং সেটার কারণে ভারতের সমর্থনে ক্ষমতায় আসার কারণে, আসতে চাচ্ছে এই কারণে আমি নিজেও বিএনপিকে ভোট দেই নাই। আমার ভোটটা আমি জামাতে জোটকে দিয়ে দিছি অলরেডি। আমরা যারা প্রবাসী আছি তো প্রত্যেকে ভোট দিয়ে দিছে। হ্যাঁ ভোটও দিছি, জামাতে জোটকেও দিছি, একটা কারণে আমি নিজে একজন শক্তিশালী বিএনপির সমর্থক হয়ে আমি যদি জামাতে ভোট দিই, আমার সাথে 2 জন আছে আওয়ামী লীগের, তারাও জামাতকে ভোট দিচ্ছে আমার সাথে। কি বলবেন? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কি বলবেন? আপনাদের পছন্দ হয়নি। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে পারেন না, এই কারণে আপনাদের পছন্দ হয়নি। যার কারণে আমার ভোট আমি আমার পছন্দের ব্যক্তিকে দিছি। তারা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তাকে আমি ভোটটা দিছি। আপনি কি করবেন? মারবেন আমাকে? মারেন, মারেন। আবু সাঈদের মতো আমরা মরতে চাই। শহীদ শরীফ ওসমান হাদির মতো মরতে চাই। তারপরও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশ। যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো অপরাধী ছাড়া পাবে না, কোনো নিরপরাধ ব্যক্তি জেলে যাবে না। এটার নিশ্চয়তা আমরা পেতে চাই এবং পাবো বলে আশা করি এই জামাত এনসিপি জোট থেকে। আপনাদের কাছে আমরা আশা করি না। আপনারা নিজেরা চাঁদাবাজি করেন। আপনারা কীভাবে জনগণের চাঁদাবাজ মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, দুর্নীতি মুক্ত করবেন? এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের কথা। আমি যেটা ছিল সেই কথাটা আমি বললাম। কোন কারণে বিএনপিকে ভোট দিচ্ছে না সেই কারণগুলো বললাম। যদি অবশ্যই ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।